এমন অবস্থায় কি বুঝবেন যে কবুতর পায়খানা করতেছে, কবুতরের পায়খানা চুনা চুনা পায়খানা, অনেকের হয় না এরকম, ওই চুনা চুনা পায়খানার জন্য আজকে ট্রিটমেন্টটা কি? মাইক্রোনিট। আমার হাতে হচ্ছে মাইক্রোনিট, দেখা যায় এটা একটা ভেটেরিনারি মেডিসিন, পাউডার মেডিসিন। এই মাইক্রোনিট নামে মেডিসিনটা 1 গ্রাম মেডিসিন 1 লিটার পানিতে ওই কবুতরদেরকে খাইতে দিতে হবে। তবে যদি কবুতরের সেই চুনা পায়খানার সাথে যদি পায়খানাটা যদি একটু হালকা হালকা সবুজ মনে হয়, হালকা হালকা যদি নীল কালার মনে হয়, সেক্ষেত্রে এই ডক্সিসাইক্লিন গ্রুপটাও কিন্তু যায়। বুঝাইতে পারছি? আর আরেকটা মেডিসিন আমার কাছে রিসেন্টলি ফুরিয়ে গেছে, আমি অর্ডার দিয়ে ফেলছি, অলরেডি চলে আসবে। সেটা হইতেছে ডক্সিসাইক্লিন গ্রুপ যদি আমি বাতও দেই, সেক্ষেত্রে আমি সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের মেডিসিন অ্যাড করাইতে পারবো যদি আমার কবুতরটা পায়খানার সাথে চুনা পায়খানা এবং কি পানির অংশটা বেশি হয়। এই মাইক্রোনিট নামে মেডিসিনটার সাথে সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের মেডিসিনটা 1 মিলি মেডিসিন, এটার 1 গ্রাম মেডিসিন যে পানিতে দিলাম, ওই একই পানিতে সরি ওই একই পানিতে 1 মিলি পরিমাণ সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের মেডিসিনটা দিয়ে ভালোভাবে মিশিয়ে আপনার কবুতরকে খাইতে দিবেন। এভাবে 3 থেকে 5 দিন খাওয়াবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার কবুতর সুস্থ হতে বাধ্য। যদি আপনার কবুতর খাবার দাবার বন্ধ করে দেয়, খাবার যদি না খায়, খাদ্য তলিতে যদি খাবার না থাকে, সেক্ষেত্রে আপনি মেডিসিন ব্যবহার করার পূর্বে আপনার কবুতরকে অবশ্যই খাওয়াই দিতে হবে। যদি খাবার না খাওয়াইয়া খালি পেটে যদি ওষুধ মিশ্রিত পানিটা খাওয়ান, তাহলে আপনার ট্রিটমেন্ট করার পর 10 থেকে 15 মিনিটের মধ্যেই আপনার কবুতর মারা যাবে। বুঝাইতে পারছি? আমি একটা কথা বলি সবাইকে, যারা ফোন করেন হোয়াটসঅ্যাপ করেন তাদেরকে বলি যে ভাই, কবুতর বা হাঁস মুরগি কোয়েল পাখি যাই পালন করি না কেন, এগুলা যতটা না রোগে আক্রান্ত হয়ে মারা যায়, তার থেকে বেশি মারা যায় হলো ভুল একটা ট্রিটমেন্টে, ভুল একটা চিকিৎসায়। ভুল চিকিৎসা কিভাবে করি? আমরা যারা কবুতর পালন সম্পর্কে জানি না, তারা অনেকের কাছে ফোন করি, অনেকের কাছে জানার চেষ্টা করি, এতে করে যাদের যে ধরনের অভিজ্ঞতা আছে সেই ধরনের অভিজ্ঞতা আমাকে বলে দেয়, আমরা ওইভাবে ওষুধ ব্যবহার করার চেষ্টা করি। অ্যাকচুয়ালি কি এটা একটু নিজে ভাবনার বিষয় আছে না, যে আসলেও কোন ধরনের রোগের কারণে কোন ধরনের বা কোন গ্রুপের মেডিসিনটা আসলে ভালো কাজ করে, এটা একটু রিসার্চ করেন। শুধু আমার মুখের কথাই আপনি ওষুধ ব্যবহার করবেন কেন? আমি বলতেছি এটা নিয়ে একটু আপনার ভেটেরিনারি সার্জনের কাছে যান, পাশে যে ভেটেরিনারি দোকানদার আছে তার সাথে কথা বলেন, একটু চেষ্টা করেন না ভাই, আমার মতো ডক্টরের সাথে কথা বলেন, আমার মতো ভেটেরিনারি সার্জনদের কাছে যান। তা না হলে তো দিন শেষে আপনি এভাবে পরের উপরে অধীন থাকবেন, পরাধীন হয়ে কতদিন পর্যন্ত এই খামারটাকে আপনি সার্ভাইভ করতে পারবেন? আমি মনে করি বেশি দিন করতে পারবেন না, কারণ ওই ধরনের ভিকটিম পয়েন্টে আমিও ছিলাম, আমি তাজুরুল ছিলাম, এই জন্য কথাগুলো বলতেছি। তো মূল সারমর্ম কথা হচ্ছে, যদি কবুতর পানি পানি পায়খানা করে এবং পানির সাথে যদি চুনা পায়খানা থাকে, সেক্ষেত্রে এই মাইক্রোনিট মেডিসিনটা 1 লিটার পানিতে 1 গ্রাম করে মেডিসিন ব্যবহার করবেন 3 থেকে 5 দিন। ঠিক আছে? তার সাথে যদি আপনি দ্রুত যদি রেজাল্ট আনতে চান, এই মাইক্রোনিট ব্যবহারের পাশাপাশি সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের মেডিসিনটা 1 মিলি মেডিসিন ওই একই পানিতে মিশিয়ে আপনার কবুতরকে খাবার হিসাবে খাইতে দিবেন। দেখবেন আপনার কবুতর টনটন হয়ে যাবে। এভাবেই এই বর্ষাকালের ভিতরে আপনার কবুতরদেরকে সুস্থ রাখতে হবে। ভালো থাকেন সবাই, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।